সবাই জানি যে ওয়াজ নসিহত দেওয়া মানে লাভ হয় কাদের? লাভ হয় হুজুরদের আর শ্রোতাদের আর ডিগ্রেটর ভারে। আর কাদের লাভ হয় না? আর কারুর লাভ হয় না। জলসাতে কি হবে? মানুষ হেদায়েত হচ্ছে না। পৃথিবীর কোন মানুষ কি বলতে পারবে যে হেদায়েতের মালিক হেদায়েত করাতে পারে? কোন আলেম, কোন পীর সাহেব, কেউ হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক হলেন মহান আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি দুনিয়ার বুকে এসেছেন। আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন ইসলাম প্রচার প্রসার করার জন্য। তানার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ কলেমা পড়েছে। ভাইরা আমার, একটু মনে করে দেখুন, বিশ্বনবীর নিজের চাচা আবু তালেব কিন্তু কলেমা পড়তে পারেনি। আবু তালেব বিশ্বনবীর নিজের চাচা, সে কিন্তু কলেমা পড়তে পারেনি। সে কলেমা না পড়েই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। তাহলে নবী অনেক চেষ্টা করেছিল, কিন্তু তার কপালে হেদায়েত ছিল না। আবু তালেব বেঈমান, ঈমান হারা হয়ে মরেছে। তাহলে হেদায়েতের মালিক আমার আল্লাহ। কেউ যদি এবারে মনে করে আল্লাহ পাক হেদায়েতের মালিক, তাহলে আল্লাহ যেদিন থেকে আমার হেদায়েত করাবেন সেই দিন থেকেই আমি নামাজ কালাম পড়ব, সেই দিন থেকেই আমি শরিয়াতের কাজগুলো সব পালন করব, এই ভাবাটা তার বোকামি ছাড়ার কিচ্ছু না। কারণ হেদায়েত পাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে, যে কোনো একটা রাস্তা আপনাকে ধরতে হবে। বাড়ি বসে থেকে হেদায়েতের আশায় যদি বাড়ি বসে থাকেন, জীবনেও হেদায়েত হবেন না। হেদায়েত হতে গেলে তাহলে আপনার আলেম ওলামাদের জলসায় গিয়ে বসতে হবে, কেন এটা একটা রাস্তা। এখানে আসলে আপনার নসিবে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেবে। তাহলে অনেকগুলো রাস্তা আছে হেদায়েত পাওয়ার জন্য, সেইগুলো আমাদের দেখতে হবে, সেইগুলো আমাদের, সেই রাস্তায় আমাদের যেতে হবে। তারপরই তো আল্লাহ পাক হেদায়েত করাবেন। নিয়ত যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি হেদায়েতটা পাবেন কি করে? ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, সারা জীবন বিশ্ব নবী উম্মত উম্মতি করেছেন। বিশ্ব নবী সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীকে জাহানের অপেক্ষা, জীবনের অপেক্ষা ও রাসূলকে ভালোবেসে গিয়েছে। বিশ্ব নবী 63 বছর দুনিয়ার বুকে ছিলেন। সেই 63টা বছর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি সাহাবায়ে কেরামদের সাথে এমন সৎ ব্যবহার করেছেন, এমন আচার আচরণ করেছেন, এত মায়া দিয়েছে যে সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীকে না দেখলেই তারা থাকতে পারত না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ইন্তেকাল করলেন 63 বছর বয়স। বিশ্ব নবীকে কবরস্থ করা হলো। আল্লাহর নবী আমার, দ্বীনের নবী আমার, বিশ্ব নবী আমার দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর নবীকে কবরস্থ করা হলো। কোথায় করা হলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে। কারণ আমার নবী বলেছিলেন, ও সাহাবীরা,
আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিব জানিয়ে দিলাম, আমি নবী দুনিয়াতে চলে যাব। দুনিয়ায় আমি নবী আর বেশি দিন থাকব না। তার কারণ হলো আমার আল্লাহ প্রতি বছর আমার কাছে জিবরিল আমিনকে পাঠিয়ে দেন। প্রতি বছর রমজান মাসে হযরত জিবরিল আমিন প্রথম রোজা থেকে শুরু করে শেষ রোজা পর্যন্ত হযরত জিবরিল আমিন এক খতম কোরআন শরীফ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার কাছে তেলাওয়াত করে। প্রতি বছর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাকের নবীর সম্মুখে বসে জিবরিল আমিন কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর নবী আমার, দ্বীনের নবী আমার ডেকে বললেন, ও সাহাবীরা শুনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম এবছরে আমার আল্লাহ হযরত জিবরিল আমিনের মারফতে আমার কাছে আসলো জিবরিল। এবছর রমজান শরীফের মাসে এক মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের দ্বারা আমার কাছে 2 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। ও আমার সাহাবায়ে কেরামরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিব জানিয়ে দিলাম, 2 খতম কোরআন শরীফ যখন খতম করা হয়েছে আমাকে যেমন শুনিয়েছে আমি নবী বুঝে নিয়েছি আমার আল্লাহ রব্বুল আলামিন আগামী রমজান মাস পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিয়ে যাবে না। আমি আর সামনের রমজান মাস পর্যন্ত আর যাব না, মানে আল্লাহ পাক আমাকে ইঙ্গিত দিয়েছে যে আমি দুনিয়াতে চলে যাব। আব্বাজান, ও যুবক জানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, বিশ্ব নবী আমার রহমাতুল লিল আলামিন নবী আমার ডেকে বললেন, ও সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূল চলে যাব, আমি নবী দুনিয়ার বুকে আর বেশি দিন থাকব না। আল্লাহ ওই সময় কেঁদে কেঁদে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনাকে না দেখলে আমরা সইতে পারি না, কোথায় যাব, কোথায় যাব, কার কাছে গিয়ে আমাদের মনের কথাগুলো জানাবো, দুঃখের কথাগুলো জানাবো। আবার নবী জানিয়ে দিলেন, সাহাবীরা কেঁদো না, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, আমি হাবিব তোমাদের জানিয়ে দিলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসের একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ও সাহাবায়ে কিরামরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের নবী, তোমাদের হাবিব আহারে দুনিয়ার বুকে চলে যাবে। যেমনই ভাবে আগের জামানার নবীগুলো যেমন চলে গেছে, তোমাদের নবীও এমন চলে যাবে। বিশ্বনবী সাহাবায়ে কেরামরা তখনই বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাহলে আপনার ইন্তেকাল হওয়ার পরে আপনার কবরস্থ কোথায় করা হবে? জান্নাতুল বাকিয়াতে না জান্নাতুল মুআল্লাতে? নবী আমার ওসিয়াত করলেন, বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরামরা, ও আমার সাহাবারা, তোমরা শোনো, আমি নবী জানিয়ে দিলাম, আমার ইন্তেকালের পরে আমাকে কবরস্থ করবে আমার ছোট বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গিরিহে। আল্লাহর নবী আমার, দ্বীনের নবী আমার, বিশ্ব
নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গিরিগে আমার বিশ্ব নবীকে কবরস্থ এখনো করা আছে, নবী এখনো শুয়ে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই গিরিগে কবরস্থ করা আছে, নবীর রওজা মুবারক আছে। আল্লাহর নবীকে যেদিন কবরস্থ করা হলো, নবীকে যেদিন দাফন করা হলো, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমার দুনিয়াতে চলে গেলেন। নবীকে দাফন করানোর পরে নবীর কবরের উপরে কাঁচা ইট দিয়ে আমার নবীর কবরের উপরটা বন্ধ করা হলো। আল্লাহর নবী আমার, দিনের নবী আমার, বিশ্ব নবী আমার দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীর আহারে কবরের উপরে এমন করে মাটিগুলো দেওয়ার পরে হযরত বেলাল আর দেরি করলেন না, নিজেকে সামলে নিয়ে এক মশক পানি এনে আমার নবীর কবরের উপরে শুকনো মাটির উপরে এমন করে পানি ছিটি দিলেন। হযরত বেলাল পানি ছিটায় আর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে। হযরত বেলাল কেঁদে জারাজার হয়ে যায়, এত কাঁদে আর নবীকে পাবো না। নবীকে আজকে আমরা জনম হারিয়েছি। হযরত বেলাল কাঁদে, বেলাল চোখের পানিতে বুক ভাসায়। হযরত বেলাল আমার বিশ্ব নবীর রওজা কানা ছেড়ে একটু দূরে চলে গিয়ে শুধু কাঁদে, কেঁদে পাগল হয়ে যায়। হযরত বেলালের এত চোখের পানি, এত কান্নার আওয়াজে সাহাবায়ে কেরামরা হাজির হয়ে গেল। ও বেলাল, তুমি এমন করে কেঁদো না বেলাল, এমন করে চোখের পানি ফেলো না। হযরত বেলাল বলেছিলেন, ও নবী সাবিরা, আমি বেলাল সইতে পারি না, আমি বেলাল থাকতে পারি না। যে নবীকে এক বিন্দু না দেখলে আমি বেলাল সইতে পারি না, থাকতে পারি না, সেই নবীকে আমি হারিয়ে ফেলেছি। আমি বেলাল আজকে থেকে প্রতিজ্ঞা করলাম, আজকে থেকে আমি নিয়ত করে নিলাম, আমি বেলাল মদিনার মসজিদে আর আযান দেব না। হযরত বেলাল মদিনার মসজিদে যিনি মুয়াজ্জিন, আমার নবী যাকে মুয়াজ্জিন করেছিলেন, যে মদিনার মসজিদে ইমাম যিনি ছিলেন আমার নবী, আর মুয়াজ্জিন হলেন হযরত বেলাল। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর জমিনে, পৃথিবীতে যত মসজিদ হবে আর হয়েছে, হযরত বেলাল হলেন সর্বপ্রথম মুয়াজ্জিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী নিজে সাহাবা কেরামদের পরামর্শে নবী আমার বেলালকে মুয়াজ্জিন করেছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মুয়াজ্জিন, যিনি মদিনার মসজিদে আযান দিতেন। আব্বাজান শুনে রেখে দেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে তিনি আযান দিতেন। আমার বিশ্ব নবী যাকে মুয়াজ্জিন করেছিলেন, বেলালের কণ্ঠস্বর, বেলালের এলাকার এত সুন্দর ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন মদিনার মসজিদে তিনি আজান দিতেন, বেলালের আজান আহারে ভেসে ভেসে মদিনার গলিতে গলিতে বাড়িতে বাড়িতে বেলালের আজান পৌঁছে যেত। বেলাল বলো মাইকি আজান দিত না, বেলাল আজান দিত মুখী, মুখে আজান দিত। সেই আজান চলে যেত কোথায়? সব মুসল্লিদের বাড়িতে বাড়িতে পৌঁছে যেত। আর আমাদের মুয়াজ্জিন আজান দেবে, মুয়াজ্জিনের আজান এমন আকর্ষণ হবে যে নামাজ পড়ার জন্য সব ধাবিত হবে। কোন দিকে? মসজিদের দিকে। ভাইরা আমার, মুয়াজ্জিনদের আল্লাহ পাক রব্বুল আলামিন কি সম্মানিত করবেন জানেন? হাসরের মাঠে, ময়দানে মাহশরে লাখ লাখ কোটি কোটি মানুষ যেদিন সবাই দাঁড়াবে, তার মাঝখানে পৃথিবীর জমিনে, পৃথিবীতে যারা মুয়াজ্জিনগিরি করেছে তাদের গদ্দানটা, মাথাটা সবার উঁচে থাকবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? পাড়ার মানুষেরা সবাই দেখতে পাবে, সবাই জানতে পারবে আমার কাছে এই মসজিদের মুয়াজ্জিন, দেখো মাথাটা উঁচু। সবার মাথা যদি সমান থাকে আর মাঝখানে যদি কারোর গদ্দানটা উঁচু হয়, মাথা উঁচু হয়, দেখতে পাবে না? তো সবার মাঝখানে যখন দেখবে, এমনি সবাই বুঝতে পারবে রাসূলুল্লাহর হাদিস মোতাবেক যে এরাই হলো মুয়াজ্জিন, যারা কি বর্ষা, কি শীত, কি ঝড় তুফান সব উপেক্ষা করে তারা সবাই মসজিদে গিয়ে আজান দিচ্ছে। ঠিক কি না? মুয়াজ্জিনদের বিরাট কষ্ট, বলো, খুব কষ্ট। মুয়াজ্জিন হওয়া খুব কষ্ট আছে। তাহলে আল্লাহ পাক এদের এত সম্মান দিয়েছে। কিন্তু দেখা যাবে আবার যখন পুলসিরাত পার হবে, জান্নাতীরা, আল্লাহ পাকের বান্দা বান্দীরা যখন পুলসিরাত পার হবে, যার যতটা গুনাহ আছে বা যার যতটা নেকি আছে সেই পর্যন্ত পুলসিরাতে গিয়ে আটকে যাবে। কেউ 4 পা হাঁটতে না হাঁটতেই মুখ চোবড়ে পড়বে, কেউ 10 হাত, কেউ 20 হাত, কেউ অনেকটা দূরে যাবে, কেউ মাঝখানে যাবে। এই করতে করতে দেখা যাবে ওই পুলসিরাতে সব পড়ে যাবে। আর পুলসিরাতের নিচেই জাহান্নাম গুলো, 7টা জাহান্নাম সারিবদ্ধভাবে দেওয়া আছে। এখন যার যা গোনা আছে সেই মোতাবেক সেই জাহান্নামে পড়বে, সব নিচে। কোথায়? পুলসিরাতের নিচে। এখন ওই পুলসিরাত দিয়ে যখন সবাই হেঁটে হেঁটে যাবে, জান্নাতীরা সব নিচু হয়ে দেখবে, আল্লাহ পাক এলাহান করে দেবে, দেখো কারা পড়ে আছে। আব্বাজান শুনে রেখে দেন, ওই পুলসিরাতের উপর দিয়ে আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আল্লাহ পাকের মনোনীত বান্দা বান্দীরা, জান্নাতীরা যখন যাবে, উপর থেকে নিচেই দেখবে অনেক আলেম, অনেক হাফেজ, অনেক মুয়াজ্জিন আর ইমাম ওই জাহান্নামে পড়ে আছে। গ্রামের মানুষেরা আহারে পুলসিরাতের উপর দিয়ে যখন যাবে, নিচু হয়ে দেখে বলবে, ও মুয়াজ্জিন, তুমি জাহান্নামে কেন পড়ে আছো? বলো বলো, কেন তুমি জাহান্নামে পড়ে আছো? তোমার আজান শুনে আমরা মসজিদে যাইতাম নামাজ পড়তে, তোমার আজান শুনে আমরা নামাজ আদায় করে নিতাম। ও মুয়াজ্জিন, বলো বলো, এই জাহান্নামের আগুনে কেন? এই জাহান্নামে থাকার তো কোনো কথা না। তুমি তো আগেই জান্নাতে যাবে, তুমি তো জান্নাতের বাসিন্দার হবে, জাহান্নামের বাসিন্দার কেন হয়েছো? মুয়াজ্জিন ডেকে বলবে, ও আমার
ও আমার আত্মীয় স্বজনরা, এ গ্রামের মানুষেরা, ও মসজিদের মুসল্লিরা, তোমরা সত্য কথাই বলেছো। আমার তো জান্নাতি যাওয়া দরকার ছিল, আমি জাহান্নামে কেন পড়ে আসি? তোমরা জানো না আমি মুয়াজ্জিন, আমি যখন আযান দিতাম আমার ওই আযানটা আল্লাহর উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল, আমার নিয়ত ছিল মসজিদ থেকে যে টাকাটা আমি পাই এই মাইনেটা আমার হয় না, আর একটু বাড়ানোর দরকার। আমি টাকার লোভে, আমি অর্থের লোভে, শুধু তাই না মসজিদের নামে যে জমিগুলো আছে ওই জমিগুলো চাষ করে আমি নেব, এই আশা রেখে আমি আযান দিতাম। আমার নিয়ত ঠিক না থাকার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার না, সন্তুষ্টি করার জন্য ছিল না, এই জন্য আমি জাহান্নামে পড়ে আছি। লোভে আযান দিতাম, এই জন্য আজকে আমি জাহান্নামে। আর তোমরা তো লোভ করোনি, তোমরা আমার আযান এইছো, নামাজ পড়েছো, আল্লাহ তোমাদের জান্নাত নসিব করেছে। তো উপর থেকে আবার বলবে, ও ইমাম সাহেব তুমি জাহান্নামে কেন? ইমাম সাহেব তখন বলবে, আমারও তো একই কেস, আমি শুধু টাকা টাকা করতাম, শুধু লোভ করতাম, সেই লোভে সব শেষ করে ফেলেছি। তারপর আলেম, যারা হাক্কানি আলেম বলে দাবি করে, এর ভিতর থেকে কিছু আলেম জাহান্নামে থাকবে। তখন শ্রোতারা বলবে, তোমার ওয়াজ শুনে আমরা হেদায়েত পেয়েছি, তোমরা জাহান্নামে কেন? তো বলে, জানো না ওয়াজ করতে যাতে আমার মনে মনে করতাম টাকা তো পাবো সেখানে, 5,000 10,000 15,000 টাকা পাবো, এই যে আমার লোভ ছিল, আল্লাহর উদ্দেশ্য আমার ছিল না। আমার এই লোভের বশতে আজকে আমি জাহান্নামে পড়তেছি। হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সঠিক আপনার নিয়তের উপরে, সব নিয়তের উপরে আল্লাহ পাক নেকি ধার্য করেছে। আপনার নিয়ত যদি দুর্বল হয়, নিয়ত যদি দুই দুই হয়ে যায়, নিয়তে যদি গড়বড় হয়ে যায়, তা আপনার ইবাদত বান্দিগি সব শেষ। নিয়ত এমন একটা জিনিস। আব্বাজান শুনে রেখে দেন, ওই পুলসিরাত পার হওয়ার সময়, আহারে ওই পুলসিরাতের রাস্তা এতটা অন্ধকার, না না না, অন্ধকারে চলার তো এমন করে চলবার মতন পরিস্থিতি নাই। কি করে ওই অন্ধকারময় ওই পুলসিরাতটা পার হবে? বাইরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের যারা মনোনীত বান্দা, যারা ঈমান নিয়ে মরেছে, যারা আল্লাহকে সন্তুষ্টি করে মরেছে, এদের জন্য ওই পুলসিরাত পার হওয়ার সময় আমার আল্লাহ রব্বুল আলামিন একটি করে নূরের প্রদীপ দেবেন। ওই নূরের প্রদীপটা নিয়ে ওই অন্ধকারময় রাস্তা পুলসিরাতটা তারা ওই নূরের আলোয় রাস্তা দেখে দেখে পার হয়ে যাবে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা ওই পুলসিরাত পার হওয়ার সময় এমন কোন বান্দা আছে তারা আহারে জাতি রাতি প্রদীপ আছে, ওই নূরের প্রদীপটা দেখে, আলো দেখে, লাইট দেখে একটা বান্দা, আল্লাহ পাকের এক বান্দা ওই আলো এসে দেখে দেখে চলতে থাকবে। কিন্তু না না না, যখন চলবে দুইজনা যখন যাবে, যার হাতে নূরের প্রদীপ
কাছে, ও এত দ্রুত যাবে, একে পিছনে রেখে ও সামনে অগ্রসর হয়ে যাবে। পিছনের ব্যক্তিটা যার হাতে নূরের প্রদীপ না, সে ডেকে বলবে, ও আল্লাহর বান্দা, ও ভাই একটু দাঁড়িয়ে যাও, আমাকে একটু সঙ্গে করে নাও, আমার কাছে কোনো নূরের প্রদীপ নাই। ও তখন বলবে, একটু দ্রুত এসো, আমার সাথে তুমি যেতে পারবে। কিন্তু না না, ওই বান্দা ওর পাশ ধরা করবে, ওর নিকটবর্তীও যেতে পারবে না। হঠাৎ এলাকান হবে, হঠাৎ খবর এসে যাবে, ওই বান্দা ডেকে বলবে, যাও যাও, আমার নূরের আলোয় তুমি এই পুলসিরাত পার হতে পারবে না, চলে যাও। পুলসিরাতের পাশে আল্লাহ পাকের ফেরেশতারা তারা নূরের প্রদীপ দিচ্ছে, ওখান থেকে একটা লাইট নিয়ে এসো, এই রাস্তা চলার জন্য নূরের আলো ওখান থেকে নিয়ে এসো। ওই বান্দা আর দেরি করবে না, আবার চলে আসবে আল্লাহ পাকের ফেরেশতাদের কাছে। ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার একটা নূরের প্রদীপ দাও, আমি সেই নূরের প্রদীপটা নিয়ে আমি পুলসিরাতের রাস্তাটা দিকে দিকে আমি পার হয়ে যাব। ফেরেশতারা ডেকে বলবে, না না না, এই নূরের প্রদীপ তোমার দেওয়া যাবে না, এই নূরের প্রদীপ তো দুনিয়াতে কামাই করে আনতে হয়। তুমি কি দুনিয়ায় আল্লাহ পাকের সন্তুষ্টি করতে পারোনি? আল্লাহকে কি তুমি রাজি করতে পারোনি? আল্লাহ তোমার উপরে এতটা রাগান্বিত হয়ে আছে, আল্লাহ পাক আপনার উপর এত অসন্তুষ্ট হয়ে আছে, এই জন্য তোমার নূরের প্রদীপ দেওয়া হয়নি। পারো যদি যারা নূরের প্রদীপ নিয়ে আলোয় যারা পুলসিরাত পার হয়ে যায়, ওদের সঙ্গে তুমি পার হয়ে যাও, ওদের সাথে যাও। আবার আরেকজনের পাশ ধরা করবে, ধরে কিছু দূর যেই যাবে আর সেই পুলসিরাত থেকে পড়ে জাহান্নামের ভিতরে চলে যাবে। তাহলে নূরের প্রদীপ আমাদের বলো দুনিয়ার থেকে ঠিক করে যেতে হবে, আর তো রাস্তা পার হওয়া যাবে না। দুনিয়ায় কোনো মানুষ যদি রাস্তা অন্ধকার, যদি আরেকজন লাইট নিয়ে যায়, আমরা বলি ভাই একটু আসতে যাও, একটু সাথে লাও, সে নেবে, নেবে কিনা? নেবে বলো। কিন্তু সেদিন বলো কেউ নেবে না, কারণ ওর নূরের প্রদীপ পেয়ে ও যা দ্রুত যাবে, ওর নিকটবর্তী একই সাথে যাবে, কিন্তু ও এতটা আগিয়ে যাবে, ওই আলো থেকে বঞ্চিত হয়ে যাবে। আর যেই বঞ্চিত হয়ে যাবে, যেই আর আলো দেখতে পাবে না, রাস্তা দেখতে পাবে না, সেই জাহান্নামে পড়বে। পুলসিরাতের রাস্তা মনে করবেন না আমাদের এইরকম রাস্তা, হীরের থেকে ধার, খুব সূক্ষ্মভাবে আল্লাহ পাক তৈরি করেছে। ভাইরা শুনে রেখে দেন, আমি বলতে বলতে এতদূর চলে এসেছি। আমি বলছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে যখন তিনি আযান দিতেন, বেলালের কণ্ঠস্বর এত সুন্দর ছিল, আহারে ওই বেলালের আযান এত মধুরময় ছিল, মদিনাবাসীরা আর তারা থাকতে পারত না, আর তারা বিছানায় শুয়ে থাকতে পারত না। আরামের কথা দূরে রেখে তারা সবাই মদিনার মসজিদে চলে আসতো নামাজ আদায় করতে। আহারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর আযান দিতেন, এত সুন্দর কণ্ঠে আযান দিতেন, বেলালের আযান শুনে সবাই খুশি হয়ে যাইত, সবাই আনন্দিত হইত।
কিন্তু না না না, মদিনাতে ইহুদি নাসারারা, কাফির বেদিন মুশরিকেরা, তারা হযরত বিলালের আযানকে নিয়ে তারা পাকামো আর ইয়ারকি করত। তারা বেলালকে নিয়ে তা বলতো, বেলাল ও আযান দেয়, ওর আরবি ভাষা শুদ্ধ করে পড়তে পারে না। হযরত বেলালের কণ্ঠস্বর সুন্দর ছিল, কিন্তু বেলাল একটু তোতলা ছিল, বেলালের কথা একটু আটকে যেত, বেলাল সহি করে আরবি পড়তে পারত না। হযরত বেলাল যখন আযান দিতেন, আমার নবীর শনে যখন বেলাল বলতেন, হযরত বেলাল আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বেলাল আশহাদু আন্না, আলিফ শিন জবর আশ বা হামজা শিন জবর আশ, এটা না বলে বেলাল হামজা সা জবর আস পড়তেন, অর্থাৎ শিনের জায়গায় সা উচ্চারণ করে ফেলতেন। এটা দেখে ওই মদিনার কাফিররা, ইহুদি আর নাসারারা বেলালকে নিয়ে পাকামো করত। তারা বলতো বেলাল আযান দেয়, অথচ বেলালের আযানে ভুল আছে। কোথাকার মূর্খগুলো নিয়ে মুহাম্মদ দেখো ওর দলে ভিতরে নিয়ে তাকে মুয়াজ্জিন করে মানুষদেরকে আহ্বান করায়। দেখো দেখো একবার দেখো, বেলালের কণ্ঠস্বর ভালো হতে পারে, কিন্তু বেলালের আযানে ভুল আছে। এইভাবে যখন ওই কাফির মুশরিকরা, ইহুদি নাসারারা, মুনাফিকের দলেরা যখন আমার নবী সাহাবীদের সামনে বেলালের এই ত্রুটি সম্পর্কে যখন বলতো, আমার নবী সাহাবীরা আমার বিশ্ব নবীর কাছে বেলালকে নিয়ে প্রশ্ন করলে, ও নবীজি গো, আপনার সাহাবী বেলাল মদিনার মসজিদে আযান দেয়, কিন্তু আযানে ত্রুটি থাকার জন্য কাফির মুশরিকরা তো ইয়ারকি করে, তারা পাকামো করে, তারা ইয়ারকি চলে বলে। কোথাকার মূর্খগুলো এনে কলেমা পড়ে মুসলমান করিয়ে দেখো মুয়াজ্জিন করেছে। কি দরকার? ভিতরে ভালো আরবি পড়ার মতন কেউ নাই। মানে সৌদিতে বা মদিনায় ওরা আরবির দিক দিয়ে ব্যাপক শিক্ষিত, ওদের মাতৃভাষাটাই আরবি। আর বেলালের বাড়ি তো মদিনায় না, বেলালের বাড়ি কোথায়? সিরিয়ায়। তো বেলাল ওই একটুখান ত্রুটি থাকার জন্যই পাকামি আর কি করতে থাকে। আচ্ছা বলে, আমাদের মাঝে এরকম দেখা যায় অনেকেই পড়তে যাচ্ছে ভালো, কিন্তু পড়তে পারতেছ না, গালের জড়তা থাকতে পারে, সহি করে পড়তে পারতেছ না। তো একজন শুনে বলতেছে, কি পড়তেছিস তুই? সব তো ভুল, যা পড়তেছিস তো তোর গোনা হবে। আচ্ছা যদি এই কথা বলি যে যা পড়া হচ্ছে সব ভুল, আর এই রকম পড়লে গোনা হবে, এ আর কোনোদিন পড়তে যাবে? সে পড়ার আমার দরকার নেই, আমার যখন মানে গোনা হচ্ছে তো আমি সেই কাজ করবো কেন? ঠিক কিনা ভাইরা আমার? ভুল ভ্রান্তি হতেই পারে, কিন্তু আমাদের শিক্ষা থেকে পিছিয়ে থাকলে হবে না। আমরা অনেকে কলেমা শরীফ পড়ি, অনেকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম পড়ে বলো। আমাদের মাঝখানে আমাদের মাঝে অনেকে আল্লাহকে তাই ভালো করে ডাকতে পারে না। আমরা বলি আল্লাহ, কিন্তু না, আল্লাহ আল্লাহ, কিন্তু আমরা কি বলি? আল্লাহ। আল্লাহ মানে আমরা আল্লাহুর লামকে আমরা বারিক করে পড়তেছি, কিন্তু ওটা বারিক হবে না, পুর করে পড়তে হবে। মুসাদ্দাতের পূর্বে দেখবেন আলিফ লাম লাম হা আল্লাহ,
যে লামের উপরে তাসদিদ আছে ওই লামটার নাম হচ্ছে মুসাদ্দাদ। ভালো করে বোঝেন, এই মুসাদ্দাদের পূর্বের অক্ষরে যদি জবর কিংবা পেশ হয় তখন আল্লাহুল লামকে পুর করে পড়তে হয়, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হয় আল্লাহ। আর মুসাদ্দাদের পূর্বে যদি জের থাকে তখন বারিক করে পড়তে হয়, যেমন লা। বাংলা অক্ষর যদি বলি লয় আকারে লা, এটা হচ্ছে বারিক, আর বাংলা অক্ষরে ল এটা হচ্ছে পুর। এখন কলেমা শরীফ যদি আমরা পড়ি তাহলে কি পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, কেউ যদি রাসূল আল্লাহ বলে তাহলে তার ত্রুটি হচ্ছে। তাহলে কলেমা শরীফটা আমাদের আগে ঠিক করে নিতে হবে। লামের উপরে দেখবেন মাদ আছে, 3 আলিফ টেনে পড়তে হয়। তাই অনেকে দেখবেন হুজুরিরা বলে যে আপনারা লা কলেমা পড়তেছেন কলমা খানির জন্য লামটা টেনে পড়বেন, তার মানে ওখানে টান দেওয়ার জন্য 3 আলিফ মাদ আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়লে 4000 নেকি। আর আমি যদি বলি লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, নেকি হবে? হবে না। তাহলে পড়ার অনেক নিয়ম কারণ আছে, সেগুলো আমাদের শিখতে হবে, ঠিক কিনা? শিখতে হবে। তাহলে আজকের কলেমাটা কিভাবে পড়বেন আমার সাথে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্রুটি কি? আস না বলে আস, মানে সা উচ্চারণ করে। এটাই কাফের মুশরিকেরা নিয়ে আর কি পাক সৃষ্টি করেছে।